জীবনে এখনো পর্যন্ত যতগুলো বছর সময় অতিক্রম করলাম বা করছি, সেই অভিজ্ঞতা থেকে জীবন থেকে যা যা বুঝলাম আর কি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি মানুষকে যতই স্নেহ করুন, ভালোবাসুন কিংবা মায়া করুন বা সবসময় সাহায্য করুন কিংবা পাশে থাকুন, কিছু মানুষ আপনার ক্ষতি করবে। তার যতই আপনি তার জন্য করুন, সে আপনার ক্ষতি করবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে পরই হয়। পরকে আপনি যতই ভালোবাসুন, যতই স্নেহ করুন, তাকে কখনো আপনি আপন করতে পারবেন না। অ্যাকচুয়ালি পরকে কখনো আপন করাই যায় না, আপনি যতই চেষ্টা করুন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি যেটা অন্যের সাথে করবেন, সেম বা একই ব্যবহার আপনি সেটা রিটার্ন পাবেন না, বা এই আশাটা বা প্রত্যাশাটা করাই হয়তো ভুল। আমি যে ব্যাপারটা করবো সেই ব্যাপারটাই অ্যাকচুয়ালি ফিরে পাওয়া যায় না, বরং তার দ্বিগুণ উল্টোটা আপনি পেতে পারেন। কারণ সব মানুষ হয় না, কিছু বেইমান মানুষও থাকে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি জানি যে কে আমার শুভাকাঙ্ক্ষী আর কে আমার শত্রু, কে আমার ভালো চায় কিংবা কে আমার খারাপ চায়, কাল কি আমার ক্ষতি করেছিল বা আজ কি করার চেষ্টা করছে কিংবা কাল কার করার পরিকল্পনা আছে, আমরা অ্যাকচুয়ালি সবই জানি। কিন্তু আমরা পরিস্থিতি শিকার, সব জেনে বুঝেও আমাদের অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা জানি যে কাল আমার কে ক্ষতি করেছিল, আজ কি করছে বা কাল করবে, এটা জেনে বুঝেও সেই সকল মানুষদেরকে সমঝোতা করে সেই সকল মানুষের সাথে আমাদেরকে চলতে উঠতে বসতে হয় বা মানিয়ে নিয়ে চলতে হয়। জানি যে মেনে নেওয়ার ফলে তার সুযোগ সন্তানী মানুষরা আবার সুযোগ পেয়ে আমার ক্ষতি করবে, আমি আবার ভুলে যাব, আমি ভুলে গেলে তারা আবার ভুল করবে। এই চক্রবই আর কি জীবন শেষ। তাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সবার ঘরে তো মানুষ জন্মায়, কিন্তু সবার ঘরে মনুষ্যত্ব জন্মায় না, বা ঘরে ঘরে মনুষ্যত্ব জন্মায় না।